খেলার মাঠের এক পাশে খালের পাড় থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ এক ঠিকাদারের বিরুদ্ধে। ওই ঠিকাদারকে মাটি কাটার মদদ দেওয়ার অভিযোগ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি পবিত্র করের বিরুদ্ধে। দলের সহসভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর এমন অভিযোগে সরব খোদ বিজেপি পরিচালিত নন্দীগ্রামের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডলের। গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা দিয়েছেন তৃণমূল। নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আশোতলিয়া এলাকায় একটি পাকা রাস্তা নির্মাণের বরাত পায় এক ঠিকাদার সংস্থা। সেই রাস্তা নির্মাণের জন্য রাস্তার দুপাশে পাইলিংয়ের জন্য প্রয়োজন মাটি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে অন্ধকারে রেখে খেলার মাঠের এক পাশে খালের পাড় থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বস্তা বস্তা মাটি। এর ফলে ওই মাটির ওপরে যে গাছগুলো লাগানো হয়েছে তার গোড়া ক্রমশ আলগা হচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে খালের পাড়। বৃহস্পতিবার সকালে এই রকম ভাবে মাটি কাটতে গেলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। রীতিমতো ঠিকাদারকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয় বিজেপি পরিচালিত বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত মণ্ডলের নিশানায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি পবিত্র কর। চন্দ্রকান্তের দাবি, কয়েকদিন আগে উনি এখানে এসেছিলেন। উনি কেন এখানে আসবেন? এটা তো ওনার এলাকা নয়। ওনার মদতেই এই সব মাটি কাটার কাজ চলছে। লোকজন সবই প্রতিবেশী গ্রামবাসী। আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, গাছগুলো তো দাঁড়িয়ে আছে, তা গোড়ায় মাটি নেই, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। দ্বিতীয়ত, খালে যদি জোয়ার আসে, বর্ষাকালে যদি প্রবল বৃষ্টির কারণে জল উঁচু হয়, পুরো গ্রামেই জল ঢুকবে। সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর, না জানিয়ে গ্রাম সদস্যকে, এবং আমি উপপ্রধান আছি, না জানিয়ে করছে। হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে। তাকে যখন আমি ফোন করলাম, তুমি এখানে মাটি কাটছো কেন? না, আমার ইচ্ছা, আমি খুশি, তোমার কি করা আছে করে নাও। আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিল। আমি গ্রামবাসীকে তা জানাই, গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসছে। আপনি কি প্রশাসনিক স্তরে জানিয়েছেন? আমি বিডিও সাহেবকে জানিয়েছি এবং ভিডিও দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টেও জানিয়েছি। আমার মোটামুটি যেখানে যা জানানো জয়েন্ট বিডিও সাহেবকেও জানিয়েছি এবং ভিডিও পাঠিয়েছি। কিন্তু এই কন্ট্রাক্টর আমাকে না জানিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যথারীতি চ্যালেঞ্জ ছুটছে। আপনারাই তো গ্রাম পঞ্চায়েতে আছেন। আমরাই গ্রাম পঞ্চায়েতে আছি, কিন্তু না জানিয়ে যদি করে, তখন আমি কি করতে পারি? তাকে জানিয়েছে তো আপনাদেরই নিয়ে যেতে। না, এটা পঞ্চায়েত সমিতির কাজ। এটা পঞ্চায়েত সমিতির কাজ। বীণাবাণী সংঘ থেকে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তার টেন্ডার উনি পেয়েছেন, তাতে 70 মিটার পাইলিং আছে। সেই 70 মিটার পাইলিংয়ের জন্য ওনার মাটি লাগবে। তো উনি কোথা থেকে সেই মাটি খরিদ করে নিয়ে আসবে সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার গ্রামবাসীর ক্ষতি করে নিশ্চয়ই নয়। একটা মূল্যবান খালবাঁধ, তাকে তুমি কেটে মাটি নিয়ে চলে যাবে কাউকে না জানিয়ে? কি অরাজকতা চলছে? মাটিটা কি বিনামূল্যে নিচ্ছে আপনি জানেন? এখন কাউকে যদি মূল্য দেয়, তোলার কিছু ছেলে নাকি ওকে দেখিয়ে দিয়ে গেছে, যেটা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনলাম। এখন তারা যদি এসে, তারা কারা বলতে, আগে তৃণমূল করত, এখন কি পার্টি করে জানি না, মোটামুটি তাদের ইন্ধনে হোক জানি না, তারা তোলা পয়সা টয়সা নিচ্ছে কিনা জানি না। তারা এসেছিল ওনাকে নিয়ে, এবং আমার কাছে গ্রামবাসীর কাছ থেকে খবর আছে ওনারাই ওকে নিয়ে এসেছিল মাঠে, দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তো তারাই হয়তো জানে তারা পয়সা নিয়েছে কি নেয়নি, সেটা কন্ট্রাক্টর জানে আর তারা জানে। আমার বক্তব্য অন্য জায়গায়, আমি ফ্রেশ থাকবো, আমার ফ্রেশ কাজ চলবে। তুমি আমাকে না জানিয়ে কেন এখানে, যাদের কথা শুনে তারা কে, যাদের কথা শুনে উনি মাটি কাটছে? আপনার দলের কোনো নেতৃত্বের? আমার দলের কোনো নেতৃত্ব নয়। না, কোনো নেতৃত্বের কথাই করছে জানেন? সেটাও আমি বলতে পারবো না, তবে এক নেতৃত্ব এসেছিল ওই পঞ্চায়েত সমিতির, যখন উনি রাস্তা পেয়েছেন সেই রাস্তা মাপের জন্য একজন নেতৃত্ব এসেছিল। তো কি নাম? পবিত্র কর এসেছিল, সেও এসেছিল মাপ। সে এখানকার মানে এই এলাকার লোকও নয়, এই সংসদেরও কেউ নয়, এই অঞ্চলের কেউ নয়। তিনি নাকি এসে মাপযোগ করেছে, তারপর উনি কিছু ছেলের বাইকে এসে দেখে গেছে এখান থেকে মাটি নেওয়া যাবে। অভিযোগ অস্বীকার করে পাল্টা পবিত্র কর দাবি করেছেন তিনি এলাকার কাজ দেখভাল করার জন্য গিয়েছিলেন ঠিকই, কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। না, আমি ওখানে ওই গ্রাউন্ডটা কোথায় আছে তাও সঠিকভাবে আমার জানা নেই। আর মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, মাটি দেখাবার আমাদের প্রয়োজন নেই। কেবলমাত্র যেখানে রাস্তাটি হবে একটা পঞ্চায়েত সমিতির স্কিম,
যেটা বিনাপানি সংঘ হইতে পরেশ দাসের বাড়ি পর্যন্ত একটা রাস্তা, ওই রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যে বিডিও সাহেব টেন্ডার করেছেন এবং তা ওয়ার্ক অর্ডার দিয়েছে। দেওয়ার ফলে মূলত পঞ্চায়েত সমিতির বেশ কিছু ভালো মন্দ সেগুলো আমরা দেখভাল করি বাইর থেকে। তার ফলে ওই রাস্তা এবং বয়াল 2 গ্রাম পঞ্চায়েত যেহেতু আমার সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এবং আমিও বয়াল 2 গ্রাম পঞ্চায়েতটা প্রধান বা যারা যারা আছে তাদেরকে দেখভাল করা, পরিচালনা করা আমার নৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই হিসাবে আমি ওখানে গিয়ে রাস্তাটা যেটা হবে সে রাস্তা কোথা থেকে কোথায় নির্মাণ হবে, কিভাবে হবে সেগুলো দেখিয়ে চলে আসছি। বাকি কাজটা কন্ট্রাক্টর কোনখান থেকে মাটি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা আমাদের দায় দায়িত্বের মধ্যে বর্তায় না। গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা দিয়েছেন তৃণমূল। দেখুন, বয়াল 1 আর 2 এদের চরিত্র বিগত দিন থেকে আছে। বিগত দিনে পবিত্র কর এই ক্যালেনপাড়ের মাটি বিক্রি করেছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, আইনি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছিল। ঠিক এবারেও সেই অবস্থা। বিজেপির প্রধান মাটি চুরি করে বিক্রি করছে, উপপ্রধান ভাগ পায়নি বলে সে অভিযোগ করছে। ওদের এটা হচ্ছে ভাগাভাগির ব্যাপার, তলা তোলার ব্যাপার। প্রধান কত টাকা নেবে, উপপ্রধান কত টাকা নেবে বিজেপির, এটা হচ্ছে বিজেপির কালচার। কাল তার নেতা শুভেন্দু অধিকারী সে তলা তোলার মাস্টার ছিল, হেডমাস্টার। তার স্কুলের ছাত্ররা তারা তলা তুলবেনি, তারা কি ওই বসে বসে আঙুল চুষবে? হতে পারে না। তাই এই মাটি বিক্রি করে প্রধান নিচ্ছে, উপপ্রধান ভাগ পায়নি। এবার উপপ্রধান ভাগ দিয়ে দিলে ওদের মধ্যে মিটিয়ে যাবে। কিন্তু আমি এই মিডিয়ার মধ্য দিয়ে আমি মাননীয় বিডিও সাহেবকে বলবো, বিএলআর সাহেবকে বলবো, বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক বিহিত ব্যবস্থার জন্য আমি অনুরোধ করছি। এটা সম্পূর্ণভাবে সরকারি আইন বিরোধী, এটাকে দেখার জন্য আমি অনুরোধ করব। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।